তাই আমি যার যার কাছে ঋণী, যার যার কাছে কৃতজ্ঞ, প্রত্যেকের কাছে আমি জানতে চাই যে আমি তাদের কোনো উপকার করতে পারি কিনা। তাই আমি মরিঙ্গা দ্বীপে তাইজি এবং তার ছেলের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আমি তাদের কোনো উপকারে লাগতে পারি কিনা। এইটুকুই, শুধু এইটুকুই। নাকি এটা তোমার নতুন মাস্টার প্ল্যান ছিল রুদ্ররূপ সান্যাল? নতুন করে অপরাধ জগতে জাকিয়ে বসার? ধর্মাবতার, আমি আপনাকে বলছি রুদ্ররূপ সান্যাল তাইজি এবং তার ছেলে কিভাবে উপকার করেছে। ধর্মাবতার, রুদ্ররূপ সান্যাল এই উপকার করেছে। বাচ্চাদেরকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে তাইজি এবং তার ছেলে বসের কাছে নিয়ে যাওয়া হতো বর্ডারে পারে, সফটওয়্যার হ্যান্ড ওভার করা হতো, তাই কেউ কোনো সন্দেহ করতো না। আর বাচ্চাদের সেভাবে বর্ডারে চেক করা হতো না। জলপথে পুরো সোনাটাই পাচার হয়ে যেত। ধর্মাবতার, আমি আপনাকে বলছি দ্বীপে কেন কোনো সোনা পাওয়া যায়নি, কারণ সেখানে কোনো সোনা রাখাই হয়নি। এই খেলনা এবং বাচ্চাদেরকে ব্যবহার করে সব সোনা পাচার করা হতো। প্রমাণ নিয়ে এতক্ষণ অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল ধর্মকথা, আশা করি এবার সেটা পাওয়া গেছে এবং এই সোনা পাচার চক্র কিভাবে চলতো সেটাও পরিষ্কার হয়ে গেছে। ফুলকি তো আসল সত্যিটা ধরে ফেললো, সোনা পাচারের পুরো ছকটা ফাঁস করে দিচ্ছে। আমি মহামান্য আদালতের কাছে পরের ডেট চাইছি, যাতে পুরো বিষয়টাই না, যা ডিসিশন হওয়ার আজই হবে। রুদ্ররূপ সান্যাল, আপনি এই কেসের মূল অভিযুক্ত। আপনি, তাইজি এবং বস এই তিনজন মিলে ওই দ্বীপে সোনা পাচার করতেন। ধর্মাবতার, আমি যা বলার সেটা বলে দিয়েছি। আর ফুলকির দিকে যে বন্দুক তাক করেছিলে, বলেছিলে ওকে মেরে ফেলতে চাও, সেই সবটাকে এখন মিথ্যে বলে চালাবে? না, আমি ফুলকির দিকে বন্দুক তুলেছিলাম ইওর অনার, কিন্তু সেটা ফুলকে মারতে তুলিনি।